যত সাগর আছে, নদী নালা খাল বিল, সবগুলার মধ্যে আগুন ধরে জ্বলবে, আগুন, ভয়াবহ আগুন। এই যে একটা পরিস্থিতি শুরু হবে, জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হইল, জমিন উগলায়া দিল, যা সম্পদ আছে সব বাই করে, যা আল্লাহ বলতেছেন, আমার কথা না। ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতর থেকে সব বাহির করে দিবে সম্পদ যা আছে। এই পরিস্থিতি থেকে মানুষ বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, জমিন, ও জমিন তোমার হইছেটা কি? তুমি এমন করতেছো কেন? তোমার কি হয়ে গেল আজকে? এরপর আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তখন কথা বলতে থাকবে। আমনে আহাম কুখাম, দিনের খাম রাত্রের খাম কোনানো দাঁড়ায় করছেন, আমনের বলা লাগতো না, জমিন বইলা দিব। কথা বুঝতে পারছেন? এখন কি আপনার সাথে জমিনে কথা কয় মাঝে মধ্যে? বালাবুরা জিগা বাপতির অময়, সেদিন জমিনের জবান আল্লাহ খুলে দিবে, জমিন কথা বলবে। কেন? আল্লাহ বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার প্রভুর নির্দেশ। কার নির্দেশ? জমিন কথা বলবো। আপনি আমার কথা বলেন না, না আল্লাহর কথা শুনি না? আল্লাহর কথা, আল্লাহ নির্দেশ দিবে জমিনকে, জমিন তুই কথা বলতে থাক, নাফরমানদের দুষ্কুটিগুলা তুলে দাও, জমিন কথা বলতে থাকবে। ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হয়ে যাবে। প্রথম সিংহায় যখন ফুঁক দিবে তখন কিন্তু এই ঘটনাগুলি ঘটবে, যত সময় যাবে এটা কিন্তু নরমাল হবে না, বিকট থেকে বিকট হইতে থাকবে, ভয়ানক থেকে ভয়ানক হতে থাকবে। এক পর্যায়ে কোনো প্রাণী জগৎ বেঁচে থাকবে না, সব মারা যাবে। গেল এক সিংহা, লম্বা আলোচনা, গেল অনেক কথা। তারপরে দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার মাঝখানে একটা বিরতি আছে। এটা কতদিন এটা এখন স্পষ্ট না, কারণ এখানে আরবাউন বলা হয়েছে, 40 হইতে পারে, 40 দিন হইতে পারে, 40 বছর হইতে পারে, ধরে নিলাম 40 বছর। মাঝখানে টানা বৃষ্টি হইতে থাকবে, বৃষ্টি। 40 বছর টানা বৃষ্টি লিখিত বুঝুন, আপনারা জন্মের আগে হয়ে গেছে? হ্যাঁ, 40 বছর বৃষ্টি হলে ফানি কই থাকবো? আল্লাহ, গুরুস্থানের সামনে আপনারা আমার বয়ালেন ওয়াজ করতাম, এখানকার মানুষের তর্জন গর্জন কম, ইমানের স্পিরিট কম, খালি একটু এখন বয়ানের আগে 2-3টা করে জিলাপি বাটতে দেওয়া যেত, শরীরের মাঝে একটা জুস উঠল, খাইয়া খাওয়াইতে পারতাছি না। এ ভাই, কি বুঝলেন? 40 বছর বৃষ্টি হইলে কিতা বুঝুন? মাতুন না দি আপনারা? আচ্ছা, এই মাঝখানে 40 বছর বৃষ্টি হবে, এরপরে অনুমতি আসবে দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়া। দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে তখন সমস্ত রুহু, সমস্ত প্রাণীর ভিতরে রুহু আসবে, রুহু। প্রথম ফুঁকে মারা যাবে, দ্বিতীয় ফুঁকে রুহু আসবে। এ ভাই, আল্লাহর হস্তে কথা না বলি, কথা না বলি, ইশারায় কাজ করি। প্রথম ফুঁকে মারা যাবে, দ্বিতীয় ফুঁকে রুহু আসবে। তারপরে আল্লাহ তৃতীয় সিংহায় ফুঁক দেওয়ার অনুমতি দিবে। তৃতীয় সিংহায় যখন ফুঁক দিবে তখন মানুষ মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায়, পিপাসু অবস্থা, কলিজা পাটা পিপাসা লইয়া মাটি জারতে 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 হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। সম্মানিত সুধী, তাহলে আবার আসুন, দৌড়াইতে থাকবেন। হাসরের মাঠটা কই? আপনার বাড়ির সাইডে কোন ইডই আপনার বাড়ির সাইডে যেটা, ইডই হাসরের মাঠ। বিশ্বাস হচ্ছে না? এই পৃথিবীটাকেই আল্লাহ হাসরের মাঠ বানাবে। এখন বুঝছো? এই পৃথিবীটা হবে হাসরের মাঠ। তবে এখনকার পৃথিবী তখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য বেশ কম থাকবে। খালি বেশ কম থাকবে না, উল্লেখযোগ্য বেশ কম থাকবে। এখনকার পৃথিবীটা দেখবেন আপনারা গোলাকার,
আর তখনকার পৃথিবীটা থাকবে সমতল একটা মাঠের মতো। কথা বুঝতে পারছেন? মাঠটা হবে থামার মাঠ, সমতল মাঠের মতো। মানুষগুলি পিপাসা লইয়া উলঙ্গ অবস্থায় হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। আর রাসূল বলেন, তখন আমি আমার পিপাসু উম্মতদেরকে পানি পান করার জন্য, তাদের পিপাসা নিবারণ করার জন্য আল্লাহ আমাকে একটা নিয়ামত দান করছিল। এই একটা সূরা কমপ্লিট নাজিল করে আমার সান্ত্বনা দিছিল। এটা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনারা জানেন এই কাউসার নামক একটি সূরা নাজিল করে রাসূলকে সুসংবাদ জানাইছিল। রাসূল বলেন, ওই হাসরের মাঠে পিপাসু অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া যখন মানুষ যাইবে, আর আমি রাসূল তখন তাদেরকে আমার বরকতি হাতের পানি পান করাইয়া পিপাসা নিবারণ করব। কি পানি? হাউজে কাউসারের পানি। এ ভাই, এখানে কি তা 28 পেঁয়াজ বিক্রি হইতেছে? এদিকে 28 বেচছি। আল্লাহর রাস্তে সাউন্ড করে নাও, মনোযোগ এদিকে চলে যায়। আমার পরে এখানে আন্দোলন করেন, অসুবিধা নেই। এ ভাই, দিলের কান লাগায়া শুনি আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ পিপাসা লইয়া, রে কলিজা পাটা পিপাসা লইয়া উলঙ্গ অবস্থায় হাসরের মাঠের দিকে দৌড়াইবে। আমি নবীজি আমার গুনাহগার উম্মতের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য আমি নবী তাদেরকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকব। আমি আমার বরকতি হাতে পানি পান করায়া দিব। এ ভাই, হাউজে কাউসারের পানিটা কেমন পানি? দুনিয়ার পানি নয় গো, এই পানিটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিঠা, মেক্সকে আম্বরের চেয়েও আরো বেশি ঘ্রাণ, আরো বেশি ঘ্রাণ। এই হাউজে কাউসারের পানি যদি কোনো বান্দা বান্দি এক ফোঁটা পানি যদি পান করে রে, আল্লাহর নবী বলেন অনন্তকাল অনন্তকাল টানা 50,000 বছর পানির পিপাসা লাগবে না। এ ভাই, হাসরের মাঠে মানুষ দৌড়াইবে, কলিজা পাটা পিপাসা লইয়া উলঙ্গ অবস্থায় দৌড়াবে। আল্লাহর নবী বলেন, কোথায় যাইবা জাননি? কোথায় যাইবা? হাসরের মাঠে যাইবা। হাসরের মাঠটা এমন একটা মাঠ, নিষ্ঠা হবে তামা, নিষ্ঠা হবে তামা। আর সূর্য কতটুক দূরত্ব থাকবে ইতিহাস ভালো করে পড়েন, কোরআন যদি পড়েন এখানে বাংলা অর্থ পাবেন। বর্তমান বিজ্ঞানরা বলে এই পৃথিবীর থেকে প্রায় 9,30,00,000 মাইল উপরে সূর্য। এইটা কে বলছে? বিজ্ঞানরা বলে। অথচ তার মেশিন যেই পর্যন্ত গেছে ওই পর্যন্ত খবর পাইছে আমরা, এর থেকে আরো বেশি দূরত্ব তো হইতে পারে। ধরে নিলাম বিজ্ঞানের কথা, এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য গো। আল্লাহর নবী বলেন, হাউজে কাউসারের পানি যদি তোমরা পান করতে পারো তাহলে তোমাদের এক অবস্থা, আর যদি হাউজে কাউসারের পানি পান না করতে পারো তাহলে তোমাদের আরেক অবস্থা। আরে কিয়ামতের ময়দানে তিনটা দল আমার নবীর বরকতি হাতের পানি পান করতে পারবে না। কয়টা দল?
এরে ভাই, দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করি। একটা কথা মন গড়া নয়, কোনো গিচ্ছা নয়, আব্বা লেখা দিছে ফুতে ওয়াজ করে এমনটা না। একটা কথা মন গড়া নয়, কোনো বাবাদের গিচ্ছা নয়, কোনো পীর সাহেবের সম্মান বাড়ানোর জন্য বসি নাই। কথাগুলি দিলের কান লাগায়া শুনেন। কিয়ামতের ময়দানে তিনটা দল রাসূলের বরকতি হাতের পানি পান করতে পারবে না। এ যুবক ভাই, যদি পানি পান না করতে পারো গো, উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কারণ হাসরের মাঠে যেখানে যাবা, সেখানের ভয়াবহ অবস্থা তুমি সহ্য করতে পারবা না। আল্লাহর নবী বলেন, যদি হাউজে কাউসারের পানি কেউ পান করে রে, তাহলে ওই বান্দা বান্দির আর কোনোদিন পানির পিপাসা লাগবে না, পানির পিপাসা লাগবে না। হাসরের মাঠে গেলেও কষ্ট হবে না। আর পানি যদি পান না করতে পারে, তাহলে এত হলো কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে আপনি দাঁড়াইবেন। কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়াইবেন। কোথায় দাঁড়াবেন? তামার উপরে দাঁড়াইবেন। সূর্য কতটুক দূরে? বলে এখন 9,30,00,000 মাইল উপরে। তখন আল্লাহর নবী বলেন, মাত্র 9 ইঞ্চি উপরে সূর্য। এ ভাই, আধা তো পরে সূর্যটা থাকবে রে, আধা তো পড়ে। আর আল্লাহর নবী বলেন, দুনিয়ার সূর্য থেকে 70 গুণ বেশি পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে হাসরের মাঠে। এখন একটা মুখ, সেদিন মুখ হবে পায় 12টা। আল্লাহ ডাক দেয়া বলে, সূর্য যত ক্ষমতা আছে নাফরমানের উপরে ছেড়ে দে। আজকে আমি আল্লাহর কোনো মায়া দয়া নাই রে নাফরমানের জন্য। সূর্যের পাওয়ার বেড়ে যাবে, সূর্যের পাওয়ার বেড়ে যাবে। ভাই রে, হাউজে কাউসারের পানি যদি পান না করেন, উপায় নাই, উপায় নাই। জমিনটা হবে তামা, উপরে সূর্য। এত হলো কলিজা পাটা পিপাসা লইয়া যখন দাঁড়াইবেন, সূর্যের তাপ মগজটা গলে গলে জমিনে পড়বে। পানির পিপাসায় জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। কারো জিহ্বা বুক বরাবর, কারো জিহ্বা নাভি বরাবর বাহির হয়ে যাবে গো। কেউ আপনার সাহায্য করবে না। কিয়ামতের মাঠে আপনাকে কেউ সাহায্য করবে না। দুনিয়াতে বিপদে পড়লে বড় ভাই আছে, অমুক নেতা, তমুক নেতা, পাতি নেতা, ছোট নেতা, বড় নেতা আছে না নাই? কিয়ামতের মাঠে কোনো নেতা নাই রে, কেউ আপনার সাহায্য করবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মা সন্তানকে পরিচয় দেয় না, সন্তান মাকে পরিচয় দেয় না গো। এই কঠিন মুসিবতের দিনে আপনাকে কে রক্ষা করবে? আর সেদিন আমার আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না, আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না। যদি কোনো মানুষ হাউজে কাউসারের পানি না পান করে সেখানে যায়, উপায় নাই। কলিজা পাটা পিপাসায় মানুষগুলি হাজার 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 বছর, টানা 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে।
সহ্য করার মতো ক্ষমতা কারো আছে নাকি? এই সহ্য করতে পারবেন? আরে যুবক ভাই, দিলের কান লাগায়া শোনো, সেদিনের ক্ষমতা, সেদিনের শাস্তি বরদাস্ত করার মতো কারো কোনো ক্ষমতা নাই রে। কেউ বাঁচাবে এমন লোক নাই। আল্লাহর সেদিন মায়া দয়া থাকবে না, আল্লাহর সেদিন মায়া দয়া থাকবে না। বর্তমান পৃথিবীতে আমরা চলি, আল্লাহ মানলেও মায়া করে, আল্লাহ না মানলেও খাওয়ায়। নাস্তিক রেও আল্লাহ খাওয়ায়, আস্তিক রেও খাওয়ায়। মোট কথা, আল্লাহ মানলেও খাওয়ায়, আল্লাহ না মানলেও খাওয়ায়, কারণ আল্লাহর নাম হইল রহমান। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর নাম রহমান থাকবে না গো। এর নাফরমানের জন্য আল্লাহর মায়া দয়া থাকবে না, শুধু মুমিনের জন্য আল্লাহর মায়া দয়া থাকবে। কিয়ামতের ময়দানে কেউ আপনাকে সুপারিশ করবে না। মানুষগুলি দিশে হারা হইয়া পাগলের মতো নবীদের কাছে যাবে, নবীদের দ্বারে দ্বারে ঘুরবে। বলেন না আল্লাহর কাছে, এই কিয়ামতের ময়দানের কঠিন মুসিবত থেকে যেন আল্লাহ আমাদের উদ্ধার করে। আদম নবীর কাছে গিয়া বলবে, নবী গো, আপনি আমাদের আব্বা, প্রথম নবী, আপনার সন্তান আমরা, একটু বলেন না আল্লাহর যে রাগ, আল্লাহর যে গোসা, আজকে উপায় নাই গো, আপনি আল্লাহর কাছে বলেন বিচারটা যেন তাড়াতাড়ি করে। হাসরের মাঠে দাঁড়াইয়া আর বরদাস্ত হয় না। আদম নবী বলবে, না, আল্লাহর যে রাগ আর গোসা, আজকে আমি আদম নবীর পর্যন্ত সাহস হয় না রে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলা। এ ভাই, বুঝেননি? ওয়াজ বুঝেননি? নবীর আল্লাহর সামনে দাঁড়াইয়া কিয়ামতের মাঠে কথা বলার সাহস পায় না রে। আল্লাহর রাগ থাকবে বেশি, বড় বড় হুঙ্কার দিবে আল্লাহ, খালি হুঙ্কার দিবে আর বলবে, রাজা বাদশারা কোথায় আসোস? বেড়াগিরি কম দেখাইছত না দুনিয়া? ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করেছিস। আজকে কিয়ামতের মাঠে দাঁড়া, খুব বেড়াগিরি দুনিয়াত করছো, আজকে দাঁড়া। আজকে রাজত্ব কার? আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার? আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব কার? কেউ কথা বলবে না, সবাই চুপ। এরা কথা বলার সাহস নাই, তর তর করে কাঁপতে থাকবে। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, রাজা বাদশাহ, আজকে তোদের রাজত্ব না, রাজত্ব হলো আমি আল্লাহ। এর ভাই, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে মানুষগুলি দিশেহারা হইয়া কার কাছে গেলে গো? একটু বিচারটা তাড়াতাড়ি হবে কার কাছে গেলে? মানুষগুলি দিশেহারা হইয়া পাগলের মতো হয়ে যাবে। আদম নবী বাহির করে দিবে, নূহ পয়গম্বর বাহির করে দিবে, ইব্রাহিম নবী বলবে আমিও পারবো না। একের পরে এক সব নবীরা বলবে, ইয়া নফসি, ইয়া নফসি। আরে আজকে কঠিন মুসিবতের দিনে আল্লাহ আমাদের উপরে কোন হিসাব নেই, এটা নিয়ে খুব টেনশনে আছি। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমাদের আকীদা হলো সমস্ত নবীরা হলেন মাসুম। এ নবীদের গুনাহ আছে? যারা বলবে নবীদের গুনাহ আছে, এগুলা হইল আকীদাগত সমস্যা। এগুলার ঈমান আছে না নাই?
নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। আদম নবী গুনাহ করে নাই, নূহ পয়গম্বর গুনাহ করে নাই, ইব্রাহিম নবী গুনাহ করে নাই। কিন্তু ইয়া নফসি কেন বলে গো? কারণ আল্লাহর রাগ সেদিন বেশি। আরে ঈসা পয়গম্বর বলে খামোকা গুইরা কোনো লাভ নাই, তোমরা অযথা গুইরা কোনো লাভ নাই। দেখো না সবার মুখে খালি ইয়া নফসি। আজকে কঠিন মুসিবতের দিনে একটা লোকের মধ্যে শুধু ভিন্ন শব্দ দেখা যায়, ওই লোকটা পারে রে আজকে তোমাদেরকে সুপারিশ করতে। উনি হলেন আখির জামানার পয়গম্বর, আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষ বলি একটা দৌড় মাইরা নবীর কাছে গিয়া বলে, নবী গো আপনারে তালাশ করতে করতে দিশে হারা হয়ে গেলাম। আগে নবীজি দেখেন না আল্লাহর কি রাগ, আল্লাহর কি গুসা। আমরা কিয়ামতের মাঠে আমাদের জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে গেছে গো নবী, পানির পিপাসায় জিহ্বাটা বাহির হয়ে গেছে। মাথার মগজগুলি গলে গলে পড়ে, মরণ হয় না কিন্তু কষ্ট পাই, মরণ হয় না। এই যন্ত্রণা বেদনা আর সহ্য করতে পারি না। বলেন না আল্লাহর কাছে ওই জাহান্নামে দিত না হয় জান্নাতে দিত, কিন্তু হাসরের মাঠে ভালো লাগে না, ভালো লাগে না। এবার তোমার আর আমার নবীর কত মায়া গো, আমার নবী করুণ পরিস্থিতি দেখে উম্মতের বেতায় ব্যতীত হইয়া আমার নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে। আরে ভাই তোমার আর আমার নবী কানলো আমার জন্য, কিয়ামতের মাঠে কানবে রে, হাসরের মাঠে নবী কানবে। শুধু সেখানেই নয়, দুনিয়ার জমিনে যেদিন নবী পদার্পণ করে, যেদিন মাত্র সবে মাত্র আসে, এই যে 12ই রবিউল আউয়াল মাস নবীর জন্ম তারিখ, ঈদে মিলাদুন নবী আমরা পালন করি। ঠিক 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময় আমার নবী যেদিন আসছিল, সেদিনও কিন্তু উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আসছে। আরে ভাই শুধু তাই নয়, আল্লাহর নবী মাঝখানেও কাঁদছে উম্মতের জন্য। যেদিন নবী 3 দিন একা দাঁড়ায় দুনিয়ার জমিনে, 3 দিন একবার উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া আপনি আমার নবী সেজদায় পড়ে কাঁদছে উম্মতের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। সেজদায় পড়ে আমার নবী কাঁদছে। আরে ভাই গোটা মদিনায় নবীর তালাশ করে পায় না গো, নবী নাই, নবী নাই, নবী নাই, কোথাও নবীরে পায় না রে, কোথাও নবীরে পায় না। 3 দিন হয়ে গেল মদিনায় নবীর কোনো খবর নেই। হযরত ওমর তরবারিটা লইয়া মুনাফিকদেরকে উদ্দেশ্য করে, আরে মুনাফিকের বাচ্চারা বল আমার নবীরে কোথায় মাইরা ফলাইছো বল। আমি ওমর যদি রাগান্বিত হই, একটা মুনাফিকের গর্দান থাকবে না, সবগুলো গোটাকে শেষ করে দিব। মুনাফিকরা তরতর করে কাঁপতে আছে রে, তরতর করে কাঁপতে আছে। আমরা মুহাম্মদের খবর জানি না, উমরের তরবারির থেকে বাঁচতে হবে। মুনাফিকরাও আমার নবীর সন্ধানে বাহির হয়েছে। আবু বকর ডাক দিয়ে বলল, উমর ঘাবড়াইস না, কান্দিস না, আয় আয়, নবীর সন্ধানে বাহির হয়ে যায়। ওমর আর আবু বকর দুইজন নবীর সন্ধানে বাহির হয়ে গেল। চতুর্দিকে নবীরে তালাশ করে, কোথাও রে নবীরে পাওয়া যায় না, কোথাও নবীর তালাশ করে নবীরে পাওয়া যায় না। সারাটা দিন
হযরত ওমর আবু বকর তালাশ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। একটা জায়গায় এইভাবে ক্লান্ত হইয়া শুয়ে আছে। হঠাৎ করে কোথার থেকে একটা রাকাল এসে বলে, ওমর আবু বকর, তোমরা রে আমি একটু চিনি গো, কোথার থেকে তোমরা আসলা? আমারে এই বিপদ থেকে উদ্ধার করো, তোমরা ছাড়া কেউ বিপদ থেকে উদ্ধার করবে না। আরে আবু বকর বলে, কিসের বিপদ, এই মুসিবত কিসের? আমরা ক্লান্ত হইয়া একটু বিশ্রাম নিতেছিলাম। বলে, ভাই রে, আজকে 3টা দিন ধরে আমি খুব মুসিবতে আছি। আমি কতগুলা উট বকরি লইয়া মাঠে আনছি ঘাস খাওয়ার জন্য, কিন্তু আমার উট বকরি গুলা টানা 3 দিন ধরে ঘাসে মুখ লাগায় না, শুধু কান্দে। 3টা দিন হয়ে গেল, আর উট বকরি গুলা ঘাসে মুখ লাগায় না, শুধু কান্দে। আর পশু পাখিরাও দেখছি রাত্রে হইলে কান্দে। আমি অবাক হয়ে গেলাম, কান্নার কারণ কি? একটু ভিতরে গিয়া দেখি একটা লোক 3 দিন ধরে গুহার ভিতরে পড়ে শুধু উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। আরে ভাই, তার বেতায় ব্যতীত হইয়া পশু পাখিরা কান্দে গো। এরে আমার উট বকরি গুলা 3 দিন ধরে ঘাসে মুখ লাগায় না, এমন কান্না